লিসেনিং ক্লাসের এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইনফরমেশন ম্যাচিং। তার মানে এটাকে আমরা বক্স ইনফরমেশন বলতে পারি, ম্যাচিং ইনফরমেশনও বলতে পারি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স দেয়া আছে। এখানে ইনফরমেশন গুলো দেয়া আছে, এই ইনফরমেশন গুলোর সাথে এই বক্সের যে তথ্যগুলো এটা মিলাতে হবে। আমরা টেক্সট শুনবো, শোনার পরে আমরা এই এই বক্স গুলো পূরণ করার চেষ্টা করব। তো আগে আমরা জেনে নেব যে ইনফরমেশন বা বক্স ইনফরমেশন এগুলা মিলানোর জন্য যেই টিপস এন্ড ট্রিক্স গুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা এখন দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যেই তথ্য বা যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তথ্য বা মূল যে বিষয়গুলো দেয়া থাকবে সেগুলো অবশ্যই পড়তে হবে। তার মানে কি, প্রথমটার সাথে যদি আমরা মিলাই, এই যে ইনফরমেশন গুলো আছে, ইট হ্যাজ এ গুড প্লেস টু স্টপ এন্ড রেস্ট, ইট ইজ সুইটেবল ফর অল abilities, it involves crossing a river, it demands a lot of skill, it may be closed in bad weather, and highland trail, pine trail, stony trail, loser trail. সো এই যে বিষয়গুলো, এই তথ্যগুলো আমাদেরকে এক নজরে করে ফেলতে হবে। তারপর কি আছে, তথ্যগুলোর সম্ভাব্য সিনোনিম গুলো কল্পনা করতে হবে। জাস্ট আমরা কল্পনা করলাম, যেমন আমরা এখানে ইট হ্যাজ গুড প্লেস টু স্টপ, টেক স্টপ এন্ড রেস্ট। তার মানে কি, একটা এখানে বিনোদন করা যায়, রেস্ট করা যায় বা থামা যায়, এটা। তারপর এবিলিটিস, এবিলিটিস মানে কি, কোয়ালিটিস, সুইটেবল মানে পারফেক্ট, ক্রসিং দ্য রিভার ইট ইনভলভ, অর্থাৎ এটা যুক্ত আছে ক্রসিং দ্য রিভার মানে রিভার ক্রস করা যায়। সো ইট ডিমান্ডস a lot of skill, এটা কি ডিমান্ডস a lot of, অর্থাৎ অনেকগুলো স্কিল জানতে হবে আর কি, মানে উই হ্যাভ টু নো দ্য স্কিল। তারপরে ইট মে বি ক্লোজড ইন ব্যাড ওয়েদার, এবং এটা ব্যাড ওয়েদারে কি থাকে, বন্ধ থাকে। বলা হচ্ছে ইট মে বি ক্লোজড ইন ব্যাড ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়াতে এই জায়গাটা বন্ধ থাকে। তাহলে আমরা এগুলা দেখবো, হাইল্যান্ড ট্রেল, ফাইন ট্রেল, স্টনি ট্রেল, লোসার ট্রেল। সো এগুলো হচ্ছে কি মাউন্ট ট্রেল ট্রেল, অর্থাৎ পর্বতের যে রাস্তা আছে, পর্বতের যে রাস্তা, এই রাস্তাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আর কি। তা আমি যদি একটু দেখাই পর্বতের রাস্তাটা কেমন হয়, এই যে এগুলো হচ্ছে এই যে ট্রেলের মাধ্যমে যে পরিচালনা করে বা চালায়া যায়। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ, এটা আপনাদের কাছে পরিষ্কার। তো আমরা এরপরে যে ইয়েগুলো দেয়া আছে, যে কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের আহ যে তথ্যগুলো আছে, কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড গুলো কি, এখানে এবিলিটিস, এটা আমরা রাখতে পারি কিওয়ার্ড হিসেবে। তারপরে ইনভলভ ক্রসিং এ রিভার, আমরা বলতে পারি যে ক্রসিং এ রিভার, এই কথাটা আমরা এখানে রাখতে পারি। তারপরে ইনভলভস মানে এটাও রাখতে পারি। ডিমান্ড আ লট অফ স্কিল, এখানে ডিমান্ড করে, ডিমান্ড আর এই যে স্কিল, এই দুইটা বিষয় আমরা রাখতে হবে। ইট মে বি ক্লোজড ইন ব্যাড ওয়েদার, অর্থাৎ এখানে ব্যাড ওয়েদার নিয়ে কোনো ইয়েতে বলা হয় কিনা সেটা আমরা দেখবো। আর এটা বন্ধ থাকে। তাহলে দুইটা বিষয় আমরা আগে এখন আমরা কিওয়ার্ড গুলো জেনে নিলাম। তারপরে তথ্যগুলো যেহেতু সিরিয়াল ভাবে দেয়া থাকবে, তাই সিরিয়াল ভাবেই সেগুলো উত্তর বের করতে হবে। তার মানে কি, এই যে আমরা হাইল্যান্ড ট্রেল, প্রথমে হাইল্যান্ড ট্রেল নিয়ে কথা বলবে, সুতরাং আমরা হাইল্যান্ড ট্রেলের দিকে নজরটা রাখবো। তারপর ফাইন ট্রেল এন্ড স্টনি ট্রেল এন্ড লোসার ট্রেল। তার মানে কি, আমরা যখন হাইল্যান্ডের কথা বলবে, হাইল্যান্ড থেকে শুরু করবে, হাইল্যান্ড, ফাইন ট্রেল, স্টনি ট্রেল, অর্থাৎ এটা ধারাবাহিকভাবে ধারাবাহিকতা রক্ষা করবে। তাহলে আমরা, আমাদের এখানে ঘাবড়ানোর কারণে, যখন হাইল্যান্ড নিয়ে কথা বলবে তখন আমরা এখানে এই তথ্যগুলোর সাথে মিলিয়ে এখানে অ্যান্সারটা দিয়ে দেব। আচ্ছা, তারপর আর কি কি আমরা বলেছি যে, আমরা বলেছি তারপরে বাদ দিয়ে তথ্যগুলো ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাটের আগে এবং পরের তথ্যগুলো মাথায় রেখে উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনার যে প্রশ্ন আছে এর মধ্যে বাট থাকতে পারে, বাট দিয়ে তথ্য ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাটের আগে পরের তথ্যগুলো মাথায় রাখতে হবে।
আচ্ছা, তারপর হচ্ছে সাধারণত পজিটিভ তথ্যগুলো উত্তর হিসেবে বেছে নিতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার এখানে মূলত পজিটিভ বিষয়গুলাই, তথ্যগুলোর মধ্যে পজিটিভ বিষয়টার দিকে আমাদের ফোকাস রাখতে হবে আর কি, ফোকাস থাকতে হবে সাধারণত। তো তাহলে আমাদের এই হলো মোট যে টিপস এন্ড ট্রিক্স। এখন এই টিপস এন্ড ট্রিক্স এর আলোকে আমরা এখন অ্যান্সারটা করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্নটাতে চলে যাই। আমরা এখানে প্রশ্নটাতে চলে গেলে তারপর আমরা দেখি কি আছে। সো আমরা এখন আহ, এটা প্র্যাকটিক্যালি দেখবো। এখন আমরা আমাদের যে ভয়েসটা শুনবো, ভয়েসটা শুনে আমরা এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। And answer questions 17 to 20. Now, let me tell you something about the different ski trails you can follow during your stay here. Skill experts. Stony trail's a good choice once you've got a general idea of the basics. There are one or two tricky sections, but nothing too challenging. Expert, but it's also directly accessible from where we are now. This trail's been designed to give first-timers an experience they'll enjoy regardless of their age or skill, but it's also ideal for experts to practice their technique. তাহলে আমরা এখন যে ভয়েসটা শুনলাম হচ্ছে হাইল্যান্ড ট্রেল নিয়ে যে ভয়েসটা বলা হয়েছে। সেই ভয়েসটার আমরা যদি এটা পড়ি তাহলে হাইল্যান্ড ট্রেল directly accessible from where we are now. This trail, this trails been designed to give first-timers an experience they will enjoy regardless of their age of skill, but it also ideal for expert to practice their techniques. সো আমরা এটাতে হাইল্যান্ড ট্রেলের সাথে যদি আমরা এখানে এই অপশনগুলো মিলিয়ে দেখি তাহলে আমরা বলতে পারি যে বি নাম্বার অপশনে, যেহেতু এক্সপার্ট যারা আছে তাদের জন্য এটা টেকনিকটা আইডিয়াল, সো ইট ইজ সুইটেবল ফর অল অ্যাবিলিটিস। তাহলে আমরা হাইল্যান্ড ট্রেলের সাথে বি নাম্বার অপশনটাকে আমরা মিলাতে পারি। Then there's Pine Trail. If you're nervous about skiing, leave this one to the experts. You follow a steep valley looking right down on the river below. Scary! But if you've fully mastered the techniques needed for hills, it's great fun. তারপরে পাইন ট্রেলের যেই অডিওটা আমরা শুনলাম, এটা যদি আমরা ইয়ার সাথে মিলিয়ে অপশন গুলোর সাথে মিলাই তারপরে আমরা এটা তাহলে অ্যান্সারটা আমরা সহজে খুঁজে পাবো। তাহলে যদি আমরা দেখি, then there's Pine Trail. If you are nervous about skiing, leave this one to the experts. You follow a steep valley looking right down on the river below. Scary. But if you have fully mastered the techniques and needed for hills, it's great fun. সো আমরা এখানে দেখবো যে ফুলি মাস্টার, তাহলে স্কিল মানে কি, দক্ষতা সম্পন্ন, মাস্টার মানে কি, এটা মাস্টারের সাথে মিল আছে, ডিমান্ড আ লট অফ স্কিল। সো আই থিংক আমরা 18টাকে পাইন ট্রেলের সাথে আমরা ডি যে অপশনটা আছে এটাকে আমরা মিলাতে পারি। Stony Trail's a good choice once you've got a general idea of the basics. There are one or two tricky sections, but nothing too challenging. There's a shelter halfway where you can sit and take a break and enjoy the afternoon sunshine. তো আমরা এতক্ষণ যে ভয়েসটা শুনলাম সেটা হচ্ছে স্টোনি ট্রেল। তো এই যে অপশনটা আছে এটা যদি আমরা একটু আমাদের যে অপশন গুলো আছে এটার সাথে যদি আমরা মিলাই তাহলে আমরা অ্যান্সারটা সহজে খুঁজে পাবো। তাহলে আমরা একটু দেখি, the stony trails are good choice once you have got a general idea of the basics. There are one or two tricky sections, but nothing too challenging. There's a shelter way where you can sit and take break and enjoy the afternoon sunshine. ওকে, আপনার আমার মনে হচ্ছে যে আমি বলার সাথে সাথে আপনারা অ্যান্সারটা ধরতে পেরেছেন। এটা অ্যান্সারটা হচ্ছে যে ব্রেক এন্ড এনজয় দ্য আফটারনুন সানশাইন। এটার সাথে আমরা এ নাম্বার অপশনটা মিল পেয়ে যাই, কারণ ইট হ্যাজ আ গুড প্লেস টু স্টপ এন্ড রেস্ট।
সো এখানে বলা আছে ক্যান সিট এন্ড টেক ব্রেক এন্ড এনজয় দ্য আফটারনুন সানশাইন। একেবারে ইজি ভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারলাম। ওকে, And finally, Loser's Trail. This starts off following a gentle river valley, but the last part is quite exposed, so the snow conditions can be challenging. If it's snowing or windy, keep with us before you set out to make sure the trail's open that day. এতক্ষণ আমরা লুজার ট্রেল এই অপশনের যে অডিওটা আমরা শুনলাম, তো এটার অ্যান্সার হিসেবে যদি আমরা স্ক্রিপ্টটা পড়ি তাহলে এটার অ্যান্সারটা আমরা সহজে খুঁজে পাবো। And finally, Loser Trail, this starts of following gentle river valley, but the last part is quite exposed, so the snow condition can be challenging. বলতেছে যে স্নো কন্ডিশনটা, যে তুষারপাতের যে অবস্থাটা, সেটা চ্যালেঞ্জিং হতে পারে। বলা হচ্ছে লাস্ট পার্ট ইজ কোয়াইট এক্সপোজ, অর্থাৎ জেন্টেল রিভার ভ্যালি, ফলোইং এ জেন্টেল রিভার ভ্যালি যে বারটা লাস্ট পার্ট, জেন্টেল রিভার ভ্যালি লাস্ট পার্টটা হচ্ছে কোয়াইট বেশ প্রসারিত। সো দ্য স্নো কন্ডিশন ক্যান বি চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর চ্যালেঞ্জের মুখে পড়লে কি হয়, এটা হয়তো বন্ধ হয়ে যায়, বা এটা আমাদের বুঝতে হবে ইফ ইটস নোয়িং অর ওয়াইন্ডি, এটা তুষার ঝড় হতে পারে, অথবা বাতাস বাতাসের যে ব্যাগ ওইটা বাড়তে পারে। সো আমরা চেক উইথ আস বিফোর ইউ সেট আউট টু ম্যাপ দ্য ট্রেলস ওপেন দ্যাট ডে, মানে এটা ওপেন হবে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে মানেটা কি, ওই সময়টা এটা বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে আমরা লুজার ট্রেলের সাথে অপশন ই যে ইয়েটা আছে, ইট মে বি ক্লোজড ইন ব্যাড ওয়েদার, এটা আমরা সহজে মিলাতে পারি।